বাইরে যা বৃষ্টি শুরু হলো, তাতে মনে হচ্ছে না আজকে আর কোনো পেশেন্ট পার্টি আসবে। না, বৃষ্টিটা একটু কমলে বাড়ির দিকে এগোতে হবে। ডাক্তারবাবু আসবো? বাহ, মনে হচ্ছে কোনো পেশেন্ট পার্টি আসছে, কিন্তু এত বৃষ্টিতে। ঠিক আছে, দেখাই যাক। আসুন, ভেতরে চলে আসুন। ডাক্তারবাবু, বড় বিপদে পড়েছি, এক্ষুনি আপনাকে যেতে হবে। কিন্তু এখন তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই এত বৃষ্টিতে যাবো কি করে? ডাক্তারবাবু, তাড়াতাড়ি না গেলে বড় বিপদ হয়ে যাবে ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু। মহা মুশকিলে পড়লাম তো, এত বৃষ্টিতে যাবো কি করে? না, দেখি, আবার পেশেন্টের ব্যাপার যদি কিছু হয়ে যায় মুশকিল হয়ে যাবে। ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু, অত কি চিন্তা করছেন? ওদিকে পেশেন্ট তো যাই অবস্থা। ঠিক আছে, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। কিন্তু কত দূর যেতে হবে বলুন তো, সেটা তো জানা হলো না। বলছিলাম কি মশাই, কোথায় যেতে হবে সেটা একটু বলবেন? বেশি দূর নয়, ওই তো সামনে যে শ্মশানটা রয়েছে, ওই শ্মশানের পাশেই ওনার বাড়ি। চলুন, একটু তাড়াতাড়ি চলুন ডাক্তারবাবু। চলুন, আপনি এগোন, আপনার পেছন পেছন আমি যাচ্ছি। যাক, বৃষ্টিটা তো থেমেছে। বলছি মশাই, আর কত দূর যেতে হবে বলুন তো? এই তো চলে এসেছি ডাক্তারবাবু, এই বট গাছটার পেছনেই। আসুন, চলে আসুন। দেখেছেন কি অবস্থা? একদম বিছানায় শুয়ে রয়েছে। ঠিক আছে, আপনার কত চিন্তা করতে হবে না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখি ওনার হাতের নাড়িটা একটু দেখে নি ঠিকঠাক চলছে কিনা। আরে বাপরে, এ তো একদম ঠান্ডা বরফের মতো হাত। হ্যাঁ, নাড়িও তো দেখছি চলছে না। আরে ও মশাই, এ তো মারা গেছে দেখছি। আরে না না ডাক্তারবাবু, উনি মারা যাননি, আমি এখনই ডেকে দিচ্ছি ওনাকে। ব্রহ্মজেঠু, ব্রহ্মজেঠু, ডাক্তারবাবু এসছে। ব্রহ্মজেঠু। আরে ঘেঁচু, এসেছিস? আরে কাকে নিয়ে এসছিস? ডাক্তারবাবু এসছে? হ্যাঁ ব্রহ্মজেঠু, ডাক্তারবাবু তো এসছেন। ডাক্তারবাবু, কি বুঝলেন? বলছিলাম আপনার এরকম অবস্থা কি করে হলো? বলছি, সব বলছি। আরে ঘেঁচু, আরে পচাকে দুটো ভূত আনতে বলেছিলাম, নিয়ে এসছে। পচা তো এখন এসে পৌঁছলো না রে। আরে ও মশাই, এসব কিসব ভূতের কথা বলছে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে দাঁড়ান দাঁড়ান, সব বুঝতে পারবে। হ্যাঁ ব্রহ্মজেঠু, পচা এসেই পড়বে, সময় হয়ে গেছে, এক্ষুনি আসবে হয়তো। পচার নাম নিয়েছেন ব্রহ্মজেঠু, এই যে পচা হাজির। আরে পচা, তোকে তো আমি দোকানে ভূত আনতে বলেছিলাম, এনেছিস? ব্রহ্মজেঠু, আপনি যখন বলেছেন আমি ঠিক নিয়ে চলে এসেছি। একদম পশ্চিম পাড়া থেকে দুজন বসেছিল মগ ডালের ওপর, শিরিষ গাছের, একবারে ওখান থেকেই ধরে নিয়ে এসেছি। একদম হিষ্টপিষ্ট, কিন্তু খুব শক্তিশালী। তবে একটা প্রবলেম আছে ওদের। আরে আবার প্রবলেম কেন নিয়ে আসলি সঙ্গে করে? ওরে জগাকে তো মারতে হবে, এখান থেকে তাড়াতে হবে, তোরা কি যে করিস? আরে জেঠু, অত চিন্তা করতে হবে না। মেন প্রবলেম ওদের হচ্ছে গিয়ে চানাচুরের গন্ধ। ওরা না চানাচুর পেলে আর লোভ সামলাতে পারে না, চানাচুরের দিকে দৌড়াতে শুরু করবে আর হাপুস হুপুস করে খেতে থাকে। তা ওই সময় চিন্তা করতে হবে যে করেই হোক চানাচুর নিয়ে যেন কেউ কাছে না আসে, তাহলেই কাজ হয়ে যাবে। আরে ও মশাই, আমার তো ভীষণ ভয় লাগছে, আমি বাড়ি যাবো, আমি এখানে থাকবো না। কি সব হচ্ছে এখানে? আরে ঘেচু, আরে কাকে ধরে নিয়ে এসছিস? হ্যাঁ, এ কোন ডাক্তার, কোথা থেকে ধরেছিস রে? ভয় পাচ্ছে কেন, কি ব্যাপার বলতো? আগে ব্রহ্মজেঠু, আমি তো কোনো ডাক্তার পাইনি। তা ওই সামনের মাঠের পাশে যে ঘরটা ছিল, ওই ঘরের ওখানেই তো এই ডাক্তারকে পেলাম, আর সঙ্গে করে নিয়ে এলাম। আরে এই পচা, এই দেখ তো, এই ডাক্তারটা মানুষ না ভূত?
তখন থেকে ভয় পাচ্ছে, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আমি এক্ষুনি দেখে নিচ্ছি জেঠু। আরে করেন কি? আরে আমার তো কাঁদতে মতো লাগছে। আরে বাবার কি করছেনটা কি? ওই মা, বম্মু জেঠু, এ তো মানুষকে ধরে নিয়ে আসছে। এ তো কোনো ভূত ডাক্তার না। পুরিয়া বাপরে বাপ, করেছে এটা কি? আরে এই ঘেচু, আরে করেছিসটা কি? আরে কোথা থেকে পেলি এই মানুষটাকে? আচ্ছা বাদ দে, একে দিয়েও কাজ হয়ে যাবে আমার। আর বলছিলাম কি, ও মশাই, ও ডাক্তার মশাই, শুনুন না। আগে আগে বলুন বম্মু জেঠু, কি বলছেন বলুন। বলছিলাম কি, ওই আসার পথে একটা বড় বট গাছ আপনি দেখতে পেয়েছেন তো? আগে হ্যাঁ, ওর তলা থেকেই তো হাঁটতে হাঁটতে এলাম। ডাক্তার বাবু, ওই বট গাছটা আমার পৈতৃক সম্পত্তি ছিল। ওই বট গাছটা আমার বাবা আগে বসতো পা ঝুলিয়ে, সারাদিন থাকতো ওখানে, মাঝে মধ্যে ঘরে এসে খাওয়া দাওয়া সেরে আবার ওখানে গিয়ে বসতো। তারপর আমি এলাম, বাবা তো চলে গেল অন্য জায়গায়। তা আমাকে এই বট গাছটা দিয়ে গিয়ে বলেছিল যে, ব্রহ্ম, এটাকে কিন্তু ছাড়িস না, এটা খুব ভালো গাছ, এরকম গাছ আর পাবি না। তা আমি এই বট গাছটাই এতদিন বসে আসছিলাম। তা কদিন থেকে দেখছি একটা কোথা থেকে ওই ঘেঁচু, আরে এই ঘেঁচু, তুই বল না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, বুকে বড় যন্ত্রণা হচ্ছে রে। খুব জোরে মেরেছিল জগা, সে ব্যথা এখনো যায়নি। তুই একটু বল, ডাক্তারবাবুকে বল। হ্যাঁ বম্বু জেঠু, আমি বলছি। শুনুন ডাক্তারবাবু, এই কয়েকদিন যাবৎ আমাদের বম্বু জেঠু ওখানে আর বসতে পারছে না। কোথা থেকে একটা মস্তান তাগড়া একটা ভূত এসে ওখানে বসছে, যার নাম জগা। তা আমি আর বম্বু জেঠু দুজনে মিলে খুব প্রতিবাদ করি। তা প্রতিবাদ করাতে আমার মাথায় ভীষণ মেরেছে। আমার মাথায় দেখছেন এখনো ব্যান্ডেজ করা, মুখটা কালশিটে পড়ে গেছে। আর বম্বু জেঠু যখন বাধা দিতে যায়, তা বম্বু জেঠুর বুকে এমন জোরে ঘুষি মারে, বুকের কটা পাঁজরি ভেঙে যায়। তারপর থেকে বম্বু জেঠু ঘরের মধ্যে শুয়ে রয়েছে। সেই জন্য আপনার কাছে গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, ব্যাপারটা তাহলে এইরকম। ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমার কাছে একটা ওষুধ আছে, আমি এক্ষুনি খাই দিচ্ছি। উনি এখনই তড়াং করে লাফিয়ে উঠবে। তারপর আপনারা যা করার করবেন, ঠিক আছে? ওই দেখি, মুখটা একটু হা করুন দেখি, আমি ওষুধটা একটু ঢেলে দিই। কি এখন কি মনে হচ্ছে? ওয়াও, এ তো হেভি ব্যাপার। একদম শরীরে মনে হচ্ছে দ্বিগুণ শক্তি চলে এসছে, আর কোনো ব্যথা ট্যাথাও নেই। ডাক্তারবাবু, আপনি দেখছি দারুণ কাজ জানেন। আপনাকে আমার অনেক প্রয়োজন, ভয় পাবেন না, আমি কারোরই ক্ষতি করি না। তাহলে বম্বু জেঠু, আপনি যখন ঠিকই হয়ে গেছেন, তাহলে কি আমি বাড়ি যেতে পারি? না না ডাক্তারবাবু, এখন তো আপনি যেতে পারবেন না, কারণ এখনো অনেকগুলো কাজ বাকি আছে আপনার। আমি ওই পচাকে বলেছিলাম দুটো ভূত আনতে। ওই ভূতে যদি কাজ হয়ে যায়, তাহলে আপনাকে আমি তখনই ছেড়ে দেব টাকা পয়সা দিয়ে। আর যদি ওই ভূত কাজ না করতে পারে, চানাচুরের গন্ধে যদি পালিয়ে যায়, তাহলে কিন্তু ওই জগা আরও খচে যাবে। ওই জগা আবার এসে আমাকে মারবে। সেই জন্য ডাক্তারবাবু, আপনাকে একটু থাকতে হবে, তখন আপনাকে একটু ব্যবস্থা করে দিতে হবে। রে বাবা, কি ঝামেলায় পড়লাম রে। এদিকে ব্রহ্মদত্তি আর এই তিনটে ভূত, আর ওদিকে জগা শক্তিশালী ভূত। আমি কোন দিকে যাই এবার? এইদিকে ওকে এদিক থেকে না পারতে পারলে আবার যদি জগা আমাকে পেটায়, তখন কি হবে? আমি তো এমনিতেই মরে যাব। আর কি করা যাবে, থাকি এদের সাথে। আবার যেতে গেলে যদি ঘাড় ফাড় মুটকে দেয়। এ ভগবান, কার মুখ দেখে যে আজকে উঠেছিলাম যে এই দিনটা দেখতে হবে। আরে এই পচা,
আরে ঘেচু, চল, যা অ্যাকশন হবে আজকেই করব। চল চল, এখনই বেরোই। তোর ভূত দুটো নিয়ে চল। দুটো কাজ হয়ে গেলে তাহলে ডাক্তারবাবুকে ছেড়ে দেবো, যখন বলেছি তখন ছেড়েই দেব। চল, আজকে দেখে নিচ্ছি ওই জগার কত ক্ষমতা। আর আমাকে বট গাছটা নিতেই হবে, বাবার পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি তো ছাড়া যায় না রে। তাহলে ভূতেদের কল্যাণ হবে, অমঙ্গল হবে রে, অমঙ্গল হবে। চলুন চলুন, আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন এখনই যাই। হ্যাঁ বম্বু জেঠু, আর সময় নষ্ট করে লাভ নেই। লাস্ট একটা চান্স আমাদের নিতেই হবে। চলুন এক্ষুনি বেরোই। ডাক্তারবাবু, আপনিও চলুন। আয়, চলে আয় তোরা আমার পেছন পেছন। চলুন, জয় বম্বু জেঠুর জয়। চলুন, জয় বম্বু জেঠুর জয়। চলুন বন্ধুরা, জানি না কি হবে, তবে আমাকেও যেতে হবে। না হলে কি হবে আর বুঝতেই পারছি না। যাই, ওখানে গিয়ে দেখি। তোমরা আমার সাথে থেকো, নাহলে এমনিতেই হার্ট ফেল করে মরে যাব।